বাবার কাছেও নিরাপদ নয় কন্যা। মায়ের মৃত্যুর কষ্ট, ছোট ভাই বোনদের দায়িত্ব নেবার আগেই এক কিশোরের জীবন উলটপালট হয়ে গেছে। অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করা হয়েছে, তার শাস্তির দাবি এলাকাবাসীর। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। মাত্র মাসখানেক আগে মারা গেছেন মা। রামপুরার বউ বাজারে ভাড়া বাসায় বাবার সাথে থাকে 3 ভাই বোন। ছোট 2টি ভাই বোনকে মায়ের আদরে শাসনে বড় করার গুরু দায়িত্ব পড়ে কিশোরী বড় বোনটির কাঁধে। কিন্তু ছন্দপতন হলো জীবনের শুরুতেই। গত 9 মার্চ গভীর রাতে ভাই বোনদের নিয়ে ঘুমিয়েছিল 14 বছরের মেয়েটি। এ সময় ঘরে ঢুকে বাবা আনারুল ইসলাম শুরু করে পাশবিক নির্যাতন। বিষয়টি টের পায় পাশের ঘরের প্রতিবেশী। হাতে নাতে ধরা পড়ে বাবা নামের পাষণ্ড। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পরে ম্যানেজারে ডাক দিলাম, ওনারাও সব দেখছে, সবাই মিলে ধরলাম, ওনারা শিকার হয় না। তার পরবর্তীতে শিকার গেছে, ভাই আমি এটা ভুল করে লাইছি। তো আবার টিনের বেড়া ভাঙ্গা দিয়ে আমার কানে আবার টানা দিয়ে দেখছে। উনি আসলে নেশাপানি করেন, আমার এমন একটা মনে হয়। কেন উনি তাই চালন দেখলে বোঝা যায় আর কি। কেমন নমুনার বাকি কি আছে বাবা? সত্য বিচার চাই ওর। আজ কোনো মানুষ যেন এই সমস্ত কাজ না করতে পারে। খবর পেয়ে আসে পুলিশ, গ্রেফতার করে অভিযুক্ত আনারুল ইসলামকে। নির্যাতনের শিকার মেয়েটিকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনস্টপ ক্রাইসিস সেন্টারে। তার আগে পুলিশের কাছে মেয়েটি জানিয়েছে, মায়ের মৃত্যুর মাত্র 3 দিন পর থেকেই বাবার ঘৃণ্য অত্যাচারের শিকার হয়ে আসছে সে। বাবাকে আর মেয়েকে নিয়ে আসি থানায়, মেয়েকে আমি জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদে মেয়ে স্বীকার করে। ছোট ছোট 2টা বাচ্চা, তাদেরকে আমরা ওই যে একটা এনজিওতে আমরা দিচ্ছি। যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা, সেই বাবাই যদি হয় এমন নিকৃষ্ট, এমন ভয়ঙ্কর, সন্তান যাবে কোথায়? এ ঘটনায় বিস্মিত, ব্যথিত, ক্ষুব্ধ স্থানীয় মানুষ। তাই অভিযুক্ত বাবার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।